অবশেষে সাজের কাছে ক্ষমা চাইল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটা দেখতে পাব। আরিয়া আর সাজ একই কলেজে পড়ে, কিন্তু স্বভাব দুইজনের যেন দুই রকম। সাজ শান্ত, নম্র, কারো সঙ্গে ঝগড়া নয়, অপমান নয়, সবকিছু বুঝে শুনে চলা তার অভ্যাস। আর আরিয়া ঠিক উল্টো, চঞ্চল, তাড়াতাড়ি রেগে যায়, কথা বলে ধাক্কা দিয়ে, আর সবচেয়ে খারাপ, সাজকে প্রায়ই অপমান করে বাসে। ক্লাসে, ক্যান্টিনে, এমনকি গ্রুপ প্রজেক্টের সময়ও সাজের শান্ত স্বভাবকে দুর্বলতা ভেবে আরিয়া তাকে ছোট করে কথা বলত। সাজ কখনো প্রতিবাদ করেনি, শুধু চুপচাপ মাথা নিচু করে নিজের কাজ করত। বন্ধুরা বহুবার বলেছে, তুই কেন কিছু বলিস না? সাজ শুধু হাসত। সবাই নিজের মতো করে জীবন চালায়। একদিন কলেজে ডিপার্টমেন্টাল প্রেজেন্টেশন ছিল। পুরো গ্রুপ সাজের উপর ভরসা করেছিল, কিন্তু আরিয়া আবার শুরু করল, সাজ কিছু না করলে সব নষ্ট হয়ে যাবে। এতক্ষণ চুপ থাকা সাজ এবার ধীরে বলল, মন্দ কথা বললে কাজ ভালো হয় না আরিয়া। কথাটা কোনো রাগ ছাড়াই বলা, কিন্তু সেখানে উপস্থিত সবাই বুঝল কে ভুল আর কে ঠিক। প্রেজেন্টেশন শেষে শিক্ষক সাজকে প্রশংসা করলেন। গ্রুপও লজ্জা পেল, আর আরিয়া চুপ হয়ে গেল। প্রথমবার সে বুঝল সাজকে অপমান করে সে নিজেই ছোট হচ্ছে। সেদিন ক্লাস শেষে সাজ চুপচাপ মাঠের পাশে গাছের নিচে বসেছিল। আরিয়া ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াল। বুক ধুকপুক করছিল। অহংকার গিলে নেওয়া কঠিন, কিন্তু দরকার ছিল। আরিয়া বলল, আমি ভুল করেছি। তোকে এতদিন অপমান করেছি, কিন্তু তুই কখনো কিছু বলনি। আমাকে ক্ষমা কর। সাজ তাকাল, শান্ত চোখে বলল, ক্ষমা চাওয়ার জন্য সাহস লাগে আরিয়া। সেই সাহস দেখিয়েছ, এটাই যথেষ্ট। আরিয়া দীর্ঘশ্বাস ফেলল, হাসলও একটু। কলেজ মাঠে যেন বাতাস হালকা হয়ে গেল। আর এইভাবেই অবশেষে সাজের কাছে ক্ষমা চাইল আরিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব